অনুভব সিনহার নতুন ছবি আশি একটি বিশেষভাবে কঠিন এবং বিরক্তিকর বিষয় নিয়ে আলোচনা করেছে। এটি এতটাই কাঁচা যে প্রতি ২০ মিনিটে পর্দা রক্তাক্ত হয়ে ওঠে এবং লেখা ভেসে ওঠে, যা দর্শকদের মনে করিয়ে দেয় যে গত ২০ মিনিটে আমাদের দেশে কোথাও না কোথাও আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। পরিসংখ্যান অনুসারে ভারতে প্রতিদিন প্রায় ৮০টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয় এবং এটাই ছবির শিরোনাম। তাহলে তাপসী পান্নু অভিনীত আশি কি এই সংবেদনশীল বিষয়ের প্রতি ন্যায়বিচার করে? আসুন কথা বলি। দেখুন, আমি মিথ্যা বলবো না, তবে আমি সেই সমস্ত পুরুষদের জন্য গভীরভাবে লজ্জিত যারা নিজেদের পুরুষ বলে কিন্তু পুরুষত্বের আসল অর্থ ভুলে যায়। তাদের ক্ষমতার সামনে তারা এমন নৃশংসতা করে যা একটি মেয়ের পুরো জীবনকে ধ্বংস করে দেয়। সত্যি বলতে, ধ্বংস শব্দটি যন্ত্রণা এবং ট্রমা বর্ণনা করার জন্য খুব ছোট। এই ছবিতেও একটি উত্তেজনাপূর্ণ আদালত নাটক দেখানো হয়েছে, যা একজন গণধর্ষণের শিকার ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি, এবং সে ন্যায়বিচার পায় কিনা তা মূল কাহিনী। কিন্তু একবার ভেবে দেখুন, একজন ধর্ষকের জেলের সাজা কি সত্যি ভুক্তভোগীকে ন্যায়বিচার দেয়? আমার মতে এটা মোটেও সত্য নয়। এই ধরনের নৃশংসদের জনসমক্ষে নগ্ন করে ফেলা হোক। আমি এমন কিছু বলতে যাচ্ছিলাম যার জন্য ইউটিউব আমার ভিডিওটি সরিয়ে ফেলত, কিন্তু আমি মুগ্ধ হওয়ার আগে আমি আপনাকে বলতে চাই যে সিনেমাটি এই বিষয়টিকে সম্পূর্ণ পরিপক্কতার সাথে পরিচালনা করে। অপরাধ মোটেও গ্ল্যামারাইজ করা হয়নি এবং এর জন্য নির্মাতারা প্রশংসার দাবিদার। ছবিটি সরাসরি সমস্যা দিয়ে শুরু হয় এবং আপনার সময় নষ্ট করে না। রান টাইম মাত্র ২ ঘন্টা ১৩ মিনিট। সমস্ত অভিনেত্রী দুর্দান্ত কাজ করেছেন, বিশেষ করে মালায়ালাম অভিনেত্রী কানি কুসরুতি, যিনি ভুক্তভোগীর চরিত্রে অভিনয় করেছেন। গাড়ির দৃশ্যটি আমি বিশ্বাস করতে পারিনি। পর্দায় সহিংসতা এত কাঁচা এবং অস্থিরভাবে চিত্রিত করা হয়েছিল। এই দৃশ্যটি আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে এবং হ্যাঁ, এই বর্বরতার কারণেই সিনেমাটি কঠোর এ রেটিং পেয়েছে। তাহলে স্পষ্টতই এটি পরিবার বা শিশুদের জন্য নির্মিত ছবি নয়। কিন্তু এই নিষ্ঠুর প্রাপ্তবয়স্কদের ছবিটা দেখুন। কিছু প্রধান ঘটনায় শিশুদেরও দেখানো হয়েছে। ক্লাইম্যাক্স দেখে আমার কাছে এটি একটু বেশি ফিল্মি মনে হয়েছে, অথবা এমনকি প্রচারমূলকও। দ্বিতীয়ত, ছবিটিতে একটি সমান্তরাল ট্র্যাক এবং কুমুদ মিশ্রের দৃষ্টিভঙ্গি রয়েছে। এই ছবিতে তার গল্প অন্তর্ভুক্ত না হলেও আমার মনে হয় ছবিটি মসৃণভাবে কাজ করত, কারণ তার উপস্থিতি বা অনুপস্থিতি মূল আদালতের মামলা এবং ছবির মূল কাহিনীতে খুব বেশি প্রভাব ফেলেনি। তবে যাই হোক, তাপসী পান্নুর কথা বলতে গেলে তিনি ইতিমধ্যেই এত শক্তিশালী আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে পারদর্শী। তাকে মুল্ক, পিঙ্ক বা থাপ্পড় ছবিতে দেখুন। তিনি এখানেও প্রায় একই রকম দৃঢ় অভিনয় করেছেন। তিনি ক্লাইম্যাক্সে একটি দীর্ঘ একক নাটক পরিবেশন করেছেন। এটি অবশ্যই প্রভাবশালী, তবে সত্যি বলতে লেখাটি আরও কিছুটা শক্তিশালী হতে পারত। তবে সামগ্রিকভাবে আশি একটি চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। এটি সমাজের মুখে একটি প্রচণ্ড থাপ্পড়। আমাদের দেশে প্রতিদিন এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে, এটা ভাবতেই মন খারাপ হয়। আর মনে রাখবেন, ৯০% ঘটনা কখনও প্রকাশ পায় না। এখন এই তীব্র ছবিতেও লোকে প্রচারণা খুঁজতে শুরু করবে। আমি এ ব্যাপারে কিছু করতে পারব না, তবে আমি অবশ্যই আমার ভাইদের কাছে একটি অনুরোধ করতে পারি। ভাইয়েরা, দয়া করে আপনার পুরুষত্বের প্রতি কিছুটা সম্মান দেখান। এভাবে কারো জীবন এবং মর্যাদাকে পদদলিত করার আগে ১০০ বার ভাবুন যে আপনারও মা, বোন এবং কন্যা আছে। ঠিক আছে, খুব বেশি আবেগপ্রবণ বা ব্যক্তিগত না হয় যদি আমি আমার সামগ্রিক রায় দিতে যাই, তবে এটি একটি ভালো, কঠিন হিট সিনেমা। সমস্ত নির্মাণের পরেও ক্লাইম্যাক্সটি যতটা কঠোর হওয়া উচিত ছিল ততটা কঠোর মনে হয়নি। তবে এর বাকি দিক এবং এর ভালো উদ্দেশ্য বিবেচনা করে আমি ৫-এর মধ্যে ৩ তারকা দেব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।